কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সাতকানিয়ার বাজালিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে দক্ষিণ চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 14 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাজালিয়া স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে ও সদস্য সচিব ওবায়দুল আরাফাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির আহমেদ, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, আমানুল্লাহ, বোরহান উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আব্দুল কাদের, জামাল উদ্দিন, শফিক সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথি শফিকুল ইসলাম রাহি বলেন, গত 13 সেপ্টেম্বর ঢাকা থেকে গোপালগঞ্জ নিজ জন্মস্থানে যাবার পথে আমাদের প্রাণপ্রিয় নেতা এস.এম. জিলানী ভাইয়ের গাড়িবহরে নেককারজনক হামলায় এস.এম. জিলানী ভাই সহ অনেকেই গুরুতর আহত এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার ভাই নিহত হয়েছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার, বিশ্বের শ্রেষ্ঠ আবিষ্কার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ভাই গাড়ির বহর নিয়ে জিলানী ভাইয়ের জন্মস্থান গোপালগঞ্জে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে আওয়ামী গুন্ডা বাহিনী, আওয়ামী পেতাত্তারা ভূত পেতে থেকে অন্যায় সম্পন্ন অন্যায়ভাবে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমাদের প্রাণপ্রিয় ভাই শওকত আলী দিদার ভাই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। দিদার ভাই কবরে, উনি কেন বাহিরে, উনি কেন বাহিরে, দিদার ভাই কবরে, দিদার ভাই কবরে, উনি কেন বাহিরে। শওকত আলী দিদার ভাই নিহত হয়েছেন। এরপর এস.এম. জিলানী ভাই মারাত্মক আহত হয়েছেন। উনি এখনো আইসিইউতে। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কি সিদ্ধান্ত রেখেছেন এস.এম. জিলানী ভাইয়ের জন্য। যদি এস.এম. জিলানী ভাইয়ের কিছু হয়ে যায়, আবার 5 আগস্টের মতো আওয়ামী পেতাত্তারা সেই জায়গায় লুকিয়ে থাকুক, এর কঠিন থেকে কঠিন সমুচীন জবাব দেওয়া হবে।